কি বলছে এখানে যে I here use the word poetry though against my own judgment as opposed to the word prose. Hmm. And synonymous with metrical composition. But much confusion has been introduced into criticism by this contradistinction of poetry and prose, instead of the more philosophical one of poetry and matter of fact of science. The only strict antithesis to prose is meter, nor is this in truth a strict antithesis. Okay, because lines and pages, passages of meter, so naturally occur in writing prose that it would be scarcely possible to avoid them even where it desirable. এটা নিয়ে আমি পরে বলছি, ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ এন্ড ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি নিয়ে অনেক ব্যাপার স্যাপারের পরে আর কি আছে। যাই হোক না কেন, তারপরটুকু পড়ি কি বলছে যে I cannot however be insensible to the present outcry against the triviality and meanness both of thought and language which some of my contemporaries have occasionally introduced into their metrical forms of writing. যাই হোক না কেন এখানে বলছেন যে এই মুহূর্তে একটা প্রেজেন্ট আউটক্রাই রয়েছে, লোকজনের একটা হইচই, একটা কোলাহল। অবশ্যই এই কোলাহলটা অডিবল কোলাহল নয়, কারণ এটা কবিতার মধ্যে, ক্রিটিসিজমের মধ্যে বারবার করে রিপিটেড হয়েছে। তো সেখানে বলছেন আর কি যে I cannot however be insensible to the present outcry against the triviality and meanness both of thought and language which some of my contemporaries have occasionally introduced, মানে যে রাইটাররা থট নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আউটরাইটে চলছে, ট্রিভিয়ালিটি নিয়ে, মিননেস নিয়ে, যেগুলো আর কি আমার কিছু কন্টেম্পোরারিজ তারা অকেশনালি ইন্ট্রোডিউস করেছে তাদের মেট্রিক্যাল রাইটিং এর মধ্যে আর কি। সেখানে বলছে যে মেটেরিয়াল কম্পোজিশনস and I acknowledge that this defect where it exists is more dishonorable to the writer's own character than false refinement or arbitrary innovations. মানে এটা একটা ডিফেক্ট আর কি, সেটা বলছেন যে ওকে আই অ্যাকনোলেজ দ্যাট, কিন্তু এটা ডিসঅনারেবল, মোর ডিসঅনারেবল টু দ্য রাইটার্স ওন ক্যারেক্টার দেন ফলস রিফাইনমেন্ট অর আরবিট্রারি ইনোভেশন। মানে লেখার জন্য নয়, এটা রাইটারের প্রবলেমের জন্য হয়েছে। Though I should contend at the same time that it is far less pernicious in the sum of its consequences. From such verses, আচ্ছা যে জায়গাগুলো খুব দরকারি হবে আমি সেখানে একটু স্লো হয়ে যাবো, হ্যাঁ একটু পড়ি কারণ অনেক বড় পিস তো। এখানে বলছে যে though I should contend at the same time that it is far less pernicious in the sum of its consequences. From such verses, the poems in these volumes will be found distinguished, মানে ওই কবিতাগুলোর থেকে এটা আলাদা, at least by 1 mark of difference. মানে কিছু কিছু লোক আর কি ওই হোয়াটসঅ্যাপ বলছেন যে আমি যে ধরনের পেশা নিয়ে ভাবছি তারা হয়তো লেখার চেষ্টা করেছিল কিন্তু সেগুলো অতটা ভালো হয়নি, সেটা নিয়ে একটা অ্যাডভার্স ক্রিটিসিজম হয়েছিল। কিন্তু আমার বলার বক্তব্য যে তারা যে অন্য পদ্ধতিতে লেখার চেষ্টা করেছে, পদ্ধতিতে গন্ডগোল নেই, লোকগুলোতে গন্ডগোল আছে, তারা প্রপার ওয়েতে লেখেনি। এবং সেই কবিতাগুলোর থেকে এই কবিতাগুলো, এই কবিতা মানে যেগুলো এই এডিশন মানে লিরিক্যাল ব্যালান্সে যেগুলো ইনক্লুডেড হয়েছিল সেইগুলো কিন্তু আলাদা। তো সেটাই বলছে যে ফ্রম সাচ ভার্সেস the poems in these volumes will be found distinguished, different, at least by 1 mark of difference, that each of them has a worthy purpose. This purpose is very important কারণ এখানে ওয়ার্ডসওয়ার্থ পারপাসটাকে নিয়ে বলছেন। কি পারপাস? if this opinion ওকে পারপাসের কথা বলছে যে নট দ্যাট আই অলওয়েজ বিগ্যান টু রাইট উইথ এ ডিস্টিংক্ট পারপাস ফর্মালি কনসিভড, মানে ব্যাপারটা এরকম নয় কিন্তু যে আমি একটা পারপাস নিয়ে আগে ভেবে নিয়েছি তারপর সেগুলোকে নিয়ে লিখেছি, তা নয়। বাট হ্যাবিটস অফ মেডিটেশনস হ্যাভ আই ট্রাস্ট সো প্রম্পটেড এন্ড রেগুলেটেড মাই ফিলিংস, চিন্তা ভাবনাগুলো আর কি আমার ফিলিংকে এমন ভাবে রেগুলেট করেছে দ্যাট মাই ডেসক্রিপশনস অফ সাচ অবজেক্টস as strongly excite those feelings will be found to carry along with them a purpose. মানে লেখাগুলোর একটা পারপাস আছে, পারপাস ভেবে লেখা হয়নি কিন্তু এগুলো আমার ফিলিং গুলোকে এমন ভাবে এক্সাইট করেছে যে এটা একটা পারপাসকে অটোমেটিক্যালি ক্যারি করেছে ওর সাথে। if this opinion be erroneous মানে যেটা বলছি আর কি, এগুলো যদি এরোনিয়াস হয়, এরোনিয়াস মানে তো জানো ভুল আর কি, এরার থেকে আসছে। so if these opinions be erroneous I can have little right to name of a poet, তাহলে আমাকে নিজেকে আর পোয়েট বলা যাবে না আর কি যদি ভুল হয় এই বক্তব্যগুলো।
হ্যাঁ, ফর অল গুড পোয়েট্রি, নাও ইউ হ্যাভ গট দ্য ডেফিনিশন অফ পোয়েট্রি। কি বলছে দেখো ওখানে কবিতার ডেফিনিশন নিয়ে। ফর অল গুড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অনেক শুনেছো, অনেকবার শুনেছো, দেখো ডিরেক্টলি দেখতে পাচ্ছ যে ওটা ওখানে বলা হচ্ছে আর কি। এখানে বলছে যে অল গুড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা ডেফিনিশন নিয়ে আর কি অনেক কিছু বলতে হবে, কারণ বেসিক্যালি ডেফিনিশন নিয়ে কিন্তু আলাদা কোনো প্রশ্ন আসতে পারে তোমার, যে হাউ ডিড ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি, give the definition of poetry, and at the same time write what does it indicate. Spontaneous overflow of powerful feelings, what does it mean? You will find somehow that when we go through the definition of poetry, that is spontaneous overflow of powerful feelings, আর পরের দিকে গিয়ে আবার আমরা পাবো যেখানে উনি বলছেন যে ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, এভরিওয়্যার ইউ উইল ফাইন্ড দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থ, দুটো পার্ট তো, দুটো পার্ট আলাদা আলাদা, আমি ওই পার্টটা যখন ওখানে আসবো তখন সেটাকে নিয়ে বলবো। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে তোমার কবিতাটা, আমরা তো কবিতার একটা সংজ্ঞা পেয়েছি, যে সংজ্ঞাটা টি.এস. এলিয়ট দিয়েছেন, তাই তো, সেই পোয়েটের মাইন্ড, দ্য শেড অফ প্ল্যাটিনাম, যেগুলো নিয়ে বলছিলেন আর কি। এখানে দেখো, the mind of a poet has been compared to a container. The image of a container, তার কিন্তু একটা ওরিয়েন্টেশন আছে, কারণ যখনই তুমি ওভারফ্লো কথাটাকে নিয়ে ভাববে তখনই কিন্তু পাবে যে when there is a indication of an overflow, then you will find that an image of a container is always being associated. যেখানে কি বলছে, স্পন্টেনিয়াস, প্রথমত টার্মটা হচ্ছে স্পন্টেনিটি, সেকেন্ড হচ্ছে ওভারফ্লোয়িং, থার্ড হচ্ছে পাওয়ারফুল ফিলিংস। যে ফিলিংটা কিন্তু সেটা কি, সেটা হোয়াটসঅ্যাপ পর দিকে গিয়ে বলছেন যে পোয়েট তার ফিলিংটা একটু অন্যরকম হয়, তার মধ্যে একটা পোয়েট্রির একটা মোর দ্যান ইউজুয়াল অর্গানিক সেন্সিবিলিটি থাকে, এগুলো নিয়ে বলছেন আর কি হোয়াটসঅ্যাপের পরে। তো যাই হোক না কেন, তাহলে ওরিয়েন্টেশনটা হচ্ছে ওটা একটা কন্টেইনারের, এবং যেটার ওভারফ্লোয়িং পার্টটাই হতো পোয়েট্রি হিসেবে বাইরে বেরোবে। মানে যখন তোমার মনের ঘরা পূর্ণ, তখন সেই অতিরিক্ত ইমোশনের যে আউটকাম, সেটাই হচ্ছে কবিতা, এবং যেটা কিন্তু স্পন্টেনিয়াসলি আসবে, মানে অটোমেটিক ফর্ম অফ রাইটিং যেন বলছে, মানে দ্যাট মিনস ইউ নিডন্ট হ্যাভ টু, আমি আজকে একটা কবিতা লিখবো, বা এই তত্ত্ব মেনে চলতে গেলে সেখানে তোমার সেই এখন যেটা হয় না, যে শারদিয়াতে কবিতা লিখতে হবে, তার জন্য তোমাকে অর্ডার দিল 5টা বই থেকে বা 5টা তোমার ম্যাগাজিন থেকে তোমাকে 5টা কবিতা লেখার অর্ডার দেওয়া হলো। ওয়ার্ডসওয়ার্থের থিওরি মানতে গেলে কিন্তু সেগুলো জাস্টিফিকেশন নেই কোনো রকম, তাই না? মানে তুমি বসে হঠাৎ করে লিখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেটা ওভারফ্লো হচ্ছে। ওয়ার্ডসওয়ার্থের কনসেপ্ট এটা আর কি, মানে আমরা কিন্তু স্ববিরোধী দুটো থিওরি পড়ছি, একটা ওয়ার্ডসওয়ার্থিয়ান ক্যানন অফ টেক্সট, ওয়ার্ডসওয়ার্থিয়ান থিওরি অফ পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থিয়ান প্যাটার্ন অফ লিটারেচার, অর মেবি দ্য থিওরিজ অফ পোয়েট্রি। আর একটা আমরা পড়ছি যে এলিয়টের থিওরি অফ পোয়েট্রি, দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে আনসার লিখতে হবে, সুতরাং সেই রকম ভাবে একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে কি বলছেন, ফর অল গুড পোয়েট্রি দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস, and though this be true, poems to which any value can be attached were never produced on any variety of subjects but by a man who being possessed of more than usual organic sensibility. তাহলে এখানে বলতে হবে যে a poet is a man who possesses more than usual organic sensibility. তার মানে এখানেও কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে কবির সত্তাটা কিন্তু সাধারণ মানুষের সত্তার থেকে আলাদা। এই পার্টটা কিন্তু তোমাকে ইন্ডিকেট করবে টুয়ার্ডস দ্য কোলরিজিয়ান ডেফিনিশন অফ পোয়েটস। মানে কোলরিজ যেখানে মানে ডিফাইন করছেন, পোয়েটকে ডিফাইন করছেন না, অ্যাকচুয়ালি
উনি ডিফাইন করছেন সেকেন্ডারি ইমাজিনেশনকে। উনি তো তিনটি ইমাজিনেশনের কথা বলছেন, প্রাইমারি ইমাজিনেশন, সেকেন্ডারি ইমাজিনেশন এন্ড ফ্যান্সি। তো সেখানে উনি বলছেন যে প্রাইমারি ইমাজিনেশন ইজ ক্যাওটিক, এবং আমরা যেটা ভাবি, আমরা যেটা দেখি, যেটাকে ইমাজিন করি, সেটা খুব নর্মাল ওয়েতে থাকে। বাট কোলরিজ ইজ ইন্ডিকেটিং টুয়ার্ডস a particular reference to esemplastic imagination. ESSEMPLASTIC, esemplastic. কোন esemplastic imagination? যেগুলো একটার সঙ্গে আরেকটা জুড়তে পারে এবং জুড়ে গিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। কোলরিজ ওখানে লিখছেন, দেখবে বায়োগ্রাফিক্যাল লিটারেচার যে তোমাদের আছে পাঠ্য, ওখানে কোলরিজ লিখছেন যে it dissolves, it diffuses, it dissipates in order to recreate. আমি আগেও এটা নিয়ে বলেছি তোমাদের যখন ইন্ট্রোডিউস করছিলাম রোমান্টিক লিটারেচার, সেখানে বলছেন ইমাজিনেশনের ক্ষেত্রে এটা কিন্তু প্রাইমারি ফর্মটা নয়, এটা সেকেন্ডারি ফর্ম। ইট ইজ আ সেকেন্ডারি ফর্মেশন অফ ইমাজিনেশন। এটা প্রথমে ডিসলভ করবে, ডিফিউজ করবে, ডিসিপেট করবে, ছড়িয়ে যাবে, আবার সেখান থেকে নতুন করে কোনো কিছু জন্ম হবে। So it dissolves, it dissipates, it diffuses in order to recreate. সেখান থেকে আবার নতুন করে রিক্রিয়েশন হবে। সুতরাং পোয়েট কিন্তু একটু আলাদা যে কোনো একজন ব্যক্তির চেয়ে বা সাধারণ ব্যক্তির থেকে। এখানে ওয়ার্ডসওয়ার্থ দেখো একই রকম ভাবে বলছেন যে আ পোয়েট মাস্ট পজেস মোর দ্যান ইউজুয়াল অর্গানিক সেন্সিবিলিটি। সুতরাং এই অর্গানিক সেন্সিবিলিটিটা কি? এই অর্গানিক সেন্সিবিলিটি মানে হচ্ছে a person who will be sensible regarding an organic unity, মানে সবকিছুর মধ্যে সামঞ্জস্য তৈরি করতে পারবে, সেই জিনিসটাকে কিন্তু হিন্ট করছেন এখানে। আরো পরের দিকে গিয়ে ফাংশন অফ আ পোয়েট বা পোয়েট সম্পর্কে আরো অনেক কথা আছে, সেগুলোতে আসবো পরে যখন সেগুলোকে নিয়ে পড়াবো। তো সেটা এখানে বলছেন যে being possessed of more than usual organic sensibility, had also thought long and deeply. For our continued influxes of feelings, মানে আমাদের যে ফিলিংস গুলো, তার যে ইনফ্লাক্স মুভমেন্ট, these are modified and directed by our thoughts. Generally আমাদের চিন্তা ভাবনাগুলোর দ্বারা আমাদের ফিলিংস গুলো নিয়ন্ত্রিত হয়, which are indeed the representatives of all our past feelings. মানে বর্তমান যে ফিলিং গুলোর ইনফ্লাক্স গুলো, তার যে ইন্টারনাল রিলেশনশিপস, সেগুলো আমাদের চিন্তা ভাবনার দ্বারা, থটস এর দ্বারা মডিফাইড হয়, ডিরেক্টেড হয়। সেগুলো আবার বাই এক্সটেনশন আমাদের পুরনো ফিলিং গুলোর রিপ্রেজেন্টেটিভ। And as by contemplating the relation of these general representatives to each other, we discover what is really important to men. এই যে বলছে যে এই যে জেনারেল রিপ্রেজেন্টেটিভস গুলো, যে রিপ্রেজেন্টেটিভ গুলো আমাদের পাস্ট ফিলিংস এর রিপ্রেজেন্টেটিভ অবভিয়াসলি, সেইগুলোকে কন্টেমপ্লেট করে, সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে, তাদের রিলেশনস গুলোকে নিয়ে ভেবে চিন্তে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে ইম্পর্টেন্ট পার্টটা কি, যেটাকে নিয়ে আমরা বারবার করে ভাবছি, যেগুলো বারবার করে লেখার মধ্যে আসছে। So by the repetition and continuance of this act, our feelings will be connected with important subjects. মানে আমাদের চিন্তা ভাবনা গুলো, এই তুমি যদি রিপিটেশনস গুলো দেখো, এগুলো যদি যে একটা পার্টিকুলার অ্যাক্ট সেটা কন্টিনিউড হচ্ছে, সেগুলোকে নিয়ে তুমি ভাবতে পারো। তাই বলছে যে আমাদের ফিলিংস গুলো ইম্পর্টেন্ট সাবজেক্টস এর সঙ্গে কানেক্টেড হবে। If we be originally possessed of such sensibility, of much sensibility, such habits of mind will be produced that by obeying blindly and mechanically the impulse of those habits, we shall describe objects and utter sentiments of such a nature and in such connection with each other that the understanding of the reader must necessarily be
in some degree enlightened and his affections strengthened, purified. মানে একজন রিডারের আন্ডারস্ট্যান্ডিং সেটা এনলাইটেন্ড হবে এবং তার অ্যাফেকশনস গুলো অনেক বেশি পিউরিফাইড হবে কি করলে, এই লিঙ্ক গুলোকে করতে পারলে একটার সঙ্গে আরেকটা। এবং এই লিঙ্ক গুলো কে করাবে? একজন পোয়েট করাবে। সুতরাং ওই পোয়েটকে এই অর্গানিক ইউনিটিটাকে নিয়ে ভাবতে হবে, তার মধ্যে মোর দ্যান ইউজুয়াল অর্গানিক সেন্সিবিলিটি থাকবে। মানে বেসিক্যালি এই জায়গাটাতে কিন্তু এই পোয়েট মাস্ট হ্যাভ মোর দ্যান ইউজুয়াল অর্গানিক সেন্সিবিলিটি, সেইটারই কিন্তু জাস্টিফিকেশন আছে এই জায়গাটাতে। কি ধরনের সেন্সিবিলিটি থাকবে, এই অর্গানিক সেন্সিবিলিটি বলতে কি বলতে চাইছেন ওয়ার্ডসওয়ার্থ, সেই পার্টটা কিন্তু এখানে বলা আছে আর কি। মাস সেন্সিবিলিটির কথা বলছে। কোন সেন্সিবিলিটি? সাচ হ্যাবিটস অফ মাইন্ড উইল বি প্রডিউসড, যেগুলোকে ব্লাইন্ডলি মেকানিক্যালি সেই হ্যাবিটস গুলোকে দেখো একটার সঙ্গে একটা রিলেটেড, প্রত্যেকটা একটা করে কমা যাবে দেখবে আগেরটাকে আবার ক্লাসিফাই করছে, এরকম ভাবে চলছে এখানে। তারপরে বলছে যে ইট হ্যাজ বিন সেড দ্যাট ইচ অফ দিস পোয়েমস হ্যাজ এ পারপাস। কি পারপাস? Another circumstance must be mentioned which distinguishes these poems from the popular poetry of the day. Now, our একটা clash আসছে এখানে, the clash between normal poetry and popular poetry. কি বলতে চাইছে যে it has been said that each of these poems has a purpose. এখানে কিন্তু these poems এর বলতে ধরে নেওয়া যেতে পারে যেগুলো লিরিক্যাল ব্যারাক্স এর মধ্যে পাবলিশ হয়েছে। So it has been said that each of these poems has a purpose. Another circumstance must be mentioned which distinguishes these poems from the popular poetry of the day, and the popular poetry is actually being indicated in terms of the poetry of the day, মানে যেগুলো neoclassical. It is this, that the feeling therein developed gives importance to the action and situation and not the action and situation to the feeling. ভালো করে দেখো, একটু জার্গন আছে, বলছে ফিলিংটা যেগুলো ডেভেলপড হচ্ছে সেটা ইম্পর্টেন্স দিচ্ছে টু দ্য অ্যাকশন এন্ড সিচুয়েশন। মানে ফিলিং, আবার বলছি ফিলিংটা ইম্পর্টেন্স দেয় অ্যাকশন এবং সিচুয়েশনকে। এটা ভাবিও না যে অ্যাকশন আর সিচুয়েশন ফিলিংকে ইম্পর্টেন্স দিচ্ছে, তা নয়। এখানে উনি বলছেন a sense of false modesty shall not prevent me from asserting that the reader's attention is pointed to this mark of distinction. এখানে reader's attention বলতে কি পয়েন্ট আউট করতে চাইছে যে দেখো ultimately whenever you are entering into a field of writing, you have to think about the general say expectations of the readers. আমি আগেও বলেছি যে when you are writing something new, something novel, the fundamental problem that comes to you, the primary crisis that you will face, that you have to meet the usual expectations of the readers. রিডাররা কি চাইছে অ্যাকচুয়ালি সেটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। তো এখানে সেইটাকে নিয়ে ভাবতে গিয়ে কিন্তু তুমি তাহলে নতুন কোনো কিছু করতে পারছো না, কারণ ওরা চাইছে ওই ধরনের কবিতা যেগুলোর সঙ্গে ওরা হ্যাবিচুয়েটেড। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন দেখো যে a sense of false modesty shall not prevent me from asserting that the reader's attention is pointed to this mark of distinction far less for the sake of these particular poems than from the general importance of the subject. The subject is indeed important. এবার এখানে সাবজেক্ট নিয়ে একটু বলবেন নাকি কি বলছেন? For the human mind is capable of being excited without the application of gross and violent stimulants. Subject important. Human mind is capable of being excited
without the application of gross and violent stimulants. Gross and violent stimulants মানে জানো তো যেগুলো স্টিমুলেট করতে পারে তার মাইন্ডটাকে, সেটাই বলছে for the human mind is capable of being excited without the application of gross and violent stimulants, and he must have a very faint perception of its beauty and dignity. Who doesn't know this? মানে গ্রস ব্যাপারগুলো, ভায়োলেন্ট স্টিমুলেন্টস গুলো ছাড়াও তো সেগুলো এক্সাইটেড হতে পারে। তার একটা পারসেপশন থাকা দরকার এর বিউটিটা সম্পর্কে, এর ডিগনিটিটা সম্পর্কে। Who doesn't know this and who doesn't further know that one being is elevated above another in proportion as he possesses this capability. মানে এগুলো বুঝতে হবে আর কি, সেটাকে নিয়েই বলছে যে তাকে বুঝতে হবে যে দুটো পাশাপাশি জিনিস পাশাপাশি থাকলে একটা লেভেল আর একটার থেকে আলাদা হয়। মানে জেনারেলি আমরা বুঝতে পারছি যে এখানে একটা পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন আছে। ওয়ার্ডসওয়ার্থ যখন কোনো কিছু একটা থিওরাইজ করছেন তখন সাইড বাই সাইড তার জিনিসটাকে এস্টাবলিশ করতে গিয়ে তার আগের জিনিসটাকে কিন্তু নেগেট করতে হচ্ছে, রাইট? সেই রকম কিন্তু একটা ইন্ডিকেশন এখানে থাকে সবসময়। সেটাকেই কন্টিনিউ করছেন যে হি মাস্ট হ্যাভ আ ভেরি ফেইন্ট পারসেপশন অফ ইটস বিউটি অ্যান্ড ডিগনিটি। Who doesn't know this and who doesn't know further know that one being is elevated above another in proportion as he possesses this capability. It has therefore appeared to me that to endeavor to produce or enlarge this capability is one of the best services in which at any period a writer can be engaged. মানে এই ব্যাপারটাকেই আর কি এনলার্জ করা, এই ব্যাপারটাকেই নিয়ে আসা, এটাই হয়তো একটা রাইটারের প্রাইমারি কনসার্ন হওয়া উচিত। But this service, excellent at all times, is especially so at the present day. For a multitude of causes unknown to former times are now acting with a combined force to blunt the discriminating powers of the mind and unfitting it for all voluntary exertion, to reduce it to a state of almost savage torpor. মানে বেসিক্যালি আচ্ছা এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আর এরপরে আবার পরের প্যারাগ্রাফটা গিয়ে যেখানে কি পোয়েটিক ডিকশন নিয়ে বলছেন সেগুলোকে নিয়ে দরকারি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড পড়ে যাচ্ছি এই জায়গাগুলো, বুঝতেই পারবে যে জায়গাগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড পড়বো, সেগুলো আর কি কোশ্চেন জেনারেলি থাকবে না ওখান থেকে। The most effective of these causes are the great national events which are daily taking place, and the increasing accumulation of men in cities where the uniformity of their occupation produces a craving for extraordinary incident which the rapid communication of intelligence hourly gratifies. মানে কোনগুলোকে নিয়ে বেশি লাফালাফি হয় আর সাবজেক্ট ম্যাটারের দিক থেকে, তাই বলছে the most effective of these causes are the great national events। এই গ্রেট ন্যাশনাল ইভেন্টস এর মধ্যে আছে, এগুলো প্রত্যেকদিন ঘটছে আর কি। And increasing accumulation of men in cities where the uniformity of their occupations produces a craving for extraordinary incident, মানে এটাই যেন extraordinary incident আর কি, which the rapid communication of intelligence hourly gratifies. To this tendency of life and manners, the literature and theatrical exhibitions of the country have conformed themselves. মানে ওইগুলোকে নিয়েই কিন্তু লেখা হয়েছে। The invaluable works of our elder writers, I had almost said the works of Shakespeare and Milton, are driven into neglect by frantic novels, sickly and stupid German tragedies, and deluges of idle and extravagant stories in verse. অনেক ক্ষেত্রে ভালো ভালো লেখাগুলোকেও বাদ চলে গেছে এই আজে বাজে লেখার জন্য কি। When I think upon this degrading thirst after outrageous stimulation, I am almost ashamed to have spoken of the feeble endeavor made in these volumes to counteract it. মানে ওয়ার্ডসওয়ার্থ আর কি এগুলোকে দিয়ে জাস্টিফাই করছে যে ঠিক যেরকম ভাবে খারাপ লেখার ভিড়ে ভালো লেখাগুলো হারিয়ে যায়, একই রকম ভাবে আমি যখন ওটাকে চেষ্টা করেছি একটু কাউন্টারঅ্যাক্ট করার, যে অন্যরকম কোনো কিছু একটা ইন্ট্রোডিউস করবো সেখানে, তো সেটাকে আমি জাস্টিফাই করাটা খুব কঠিন কাজ আর কি এখানে। বলছেন যে when I think upon this degrading thirst after outrageous stimulation, I am almost ashamed to have spoken of the feeble endeavor
প্রচেষ্টা আর কি, made in these volumes মানে lyrical ballads to counteract it, and reflecting upon the magnitude of the general evil, I should be oppressed with no discernible melancholy, had I not a deep impression of certain inherent or indestructible qualities of the human mind, and likewise of certain powers in the great and permanent objects that act upon it, which are equally inherent and indestructible, and were there not added to this impression of belief that the time is approaching when the evil will be systematically opposed by men of greater powers and with far more distinguished successes. মানে যতই আমি করতে চেষ্টা করি বা এটা করতে না চেষ্টা করি, আলটিমেটলি একটা সময় আসবে যখন এগুলোকে সবাই নেগেট করবে, এবং নেগেট টেগেট করে তখন তারা অন্যরকম জিনিসপত্রগুলোকে নিয়ে বলবে। আবার একটা মোটামুটি বললে যে বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো নিয়ে প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে কি নিয়ে, যেখানে তার থিওরাইজ করছেন কোনো কিছু নিয়ে। ঠিক আছে, এই কোন কোন প্যারাগ্রাফ গুলো ইম্পর্টেন্ট সেগুলোকে চেনাটাও একটা বড় উপায়, মানে বড় জিনিস আর কি, ইম্পর্টেন্ট থিং, দরকার। এর পরের প্যারাগ্রাফটা থেকে যেমন আমার খুব দরকারি একটা জায়গা আর কি, পুরো একটা বড় সড় এরিয়া। কি বলছেন দেখো, যে হ্যাভিং ডুয়েলড দাস লং অন দ্য সাবজেক্টস এন্ড এইমস অফ দিস পোয়েমস, I shall request the reader's permission to apprise him of a few circumstances relating to the style নিয়ে বলবে। এবং স্টাইলের মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ডিকশন, পোয়েটিক ডিকশন। ঠিক আছে, কি বলছেন দেখো, যে having dwelt thus long on the subjects and aims of these poems, I shall request the reader's permission to apprise him of a few circumstances relating to their style, in order, among other reasons, that he may not censure me for not having performed what I never attempted. মানে স্টাইলটা নিয়ে বলা দরকার, কারণ ওই গ্রাউন্ডেই হয়তো আমাকে সেন্সর করে দিতে পারে। ওই যে বললাম যে যে pattern of styling that have been followed by the neoclassical authors, these are completely absent from Wordsworth's writing. And now people may think that okay, that particular style is completely absent from this particular author. It actually indicates that this author or this poet cannot write proper poetry at all. এইটা ভেবেই তো আমাকে সেন্সর করে দিতে পারে, সুতরাং এটাকে নিয়ে একটু বলা দরকার, ওটাই বলছেন এখানে। The reader will find that personifications of abstract ideas rarely occur in these volumes. মানে abstract idea গুলোকে পার্সনিফাই করা, মানে যেগুলো usual way of representation that we find in the neoclassical poems. এখানে বলছে দেখো, the reader will find that personifications of abstract ideas rarely occur in these volumes. মানে আমার এই ভলিউমে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া গুলোকে পার্সনিফাই করা হয়নি, and are utterly rejected, মানে শুধু যে হয়নি তাই নয়, রিজেক্ট করা হয়েছে as an ordinary device to elevate the style and raise it above prose. মানে জোর করে প্রোজ থেকে পোয়েট্রিকে আলাদা করার জন্য ওই রকম একটা বলপূর্বক তোমার অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে পার্সনিফাই করা, এটাকে আমার যুক্তিসঙ্গত মনে হয়নি, আমি এগুলোকে একদম রিজেক্ট করেছি। সাধারণ লোকজন যারা আছে, মানে নিওক্লাসিক্যাল অথররা, তারা এগুলোকে একটা অর্ডিনারি ডিভাইস ইউজ করে স্টাইলটাকে এলিভেট করার জন্য এবং কবিতাটাকে মানে প্রোজের থেকে আলাদা প্রমাণ করার জন্য। এই প্যারাগ্রাফটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, এটা মনে রাখবে ভালো করে। My purpose was to imitate and as far as possible to adopt the very language of men. আগেই বলেছেন ওটি, যে the language really spoken by men, আবার উনি বলছেন যে সেই ভাষাটাকেই আমি ফোকাস করেছি, সেই ভাষাটাকেই আমি ব্যবহার করেছি in my form of poetry. The language, the very language really spoken by men. To adapt the very language of men, and assuredly such personification do not make any natural regular part of that language. খুব লজিক্যাল কথা। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আলটিমেটলি যখন আমি বলছি যে আমার প্যাটার্ন অফ রাইটিং শুড বি, or the language that we will use in my poetry should be the actual form of language really used by men, then the fundamental question is how so far I can use rhetorical languages where I know
that no people or no human being actually use the rhetorical languages while speaking within each other. কি বললাম যে my purpose was to imitate as far as possible to adopt the very language of men, and assuredly such personifications do not make any natural or regular part of that language. মানে সেই ভাষার মধ্যে কিন্তু এই rhetorical forms গুলো থাকে. They are indeed a figure of speech occasionally prompted by passions, and I have made use of them as such. মানে কখনো কখনো খুব প্যাশনের ওরিয়েন্টেশনে ফিগার অফ স্পিচ হয়তো আসে এবং সেই অকেশনাল হিসেবেই আর কি ইউজ করা হয়েছে, বাট আই হ্যাভ endeavored at least to reject them as a mechanical device of style. মানে prompted by passion হয়তো কখনো কখনো এসেছে আমার লেখার মধ্যে ফিগার অফ স্পিচ, কিন্তু as a mechanical device of style আমি কিন্তু বারবার করে সেগুলোকে রিজেক্ট করেছি in the form of writing, or as a family language which writers in meter seem to lay claim to by prescription. মানে কেন বলছে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, কারণ মানে ওই যে পূর্বতন অথার্স যারা তারা লেখেন, সুতরাং আমরা তাদের উত্তরসূরি, তাই আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে, এই যে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছো? ক্রিটিক্যাল টার্মস আর কি. So but have endeavored utterly to reject them as a mechanical device of style or as a family language which writers in meter মানে কি, মানে writers who actually practice meter in the writing of poetry seem to lay claim to by prescription, not description, prescription, মানে এটা প্রেসক্রাইব করা হয়েছে. রেস্টোরেশন পিরিয়ডের অথররা এটাকে লিখেছেন, তারা প্রেসক্রাইব করেছেন, সেই জন্য আমাকে ওটা ফলো করতে হবে, এরকম একটা ব্যাপার আছে. I have wished to keep the reader in the company of flesh and blood. রক্ত মাংসের মানুষের কাছাকাছি রাখতে চাই আমি আমার অথর, আমার রিডারদের, and persuaded that by so doing I shall interest them. মানে বুঝতে পারছো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়ার্ডসওয়ার্থ জাস্টিফাই করছেন এই ব্যাপারগুলোকে সম্পর্কে. কি বলছেন? I have wished to keep the reader in the company of flesh and blood, okay, persuaded that by so doing I shall interest them. Others who pursue a different track will interest him likewise. I do not interfere with their claim. মানে অন্যদের কথাবার্তাকে আমি ক্লেমের সঙ্গে ইন্টারফেয়ার করছি না, but wish to play for a claim of my own. There will also be found in these volumes little of what is usually called poetic diction. Now, another term has been introduced here. খুব ইন্টারেস্টিং, খুব দরকারি পার্ট আর কি এগুলো. হ্যাঁ, ডিরেক্টলি প্রশ্ন আসবে এগুলো দিয়ে, 5 নম্বরের প্রশ্ন. পোয়েটিক ডিকশন নিয়ে বলছেন, ওখানে উনি 5টা কারণ বলবেন আর কি, যে কেন পোয়েটিক ডিকশনকে অ্যাভয়েড করা হয়. এই 5টা বলেই আজকে আমি এখানে থামবো আর কি. তখন উনি বলছেন যে পোয়েটিক ডিকশনের কথা. So there will also be found in these volumes little of what is usually called poetic diction. As much pains has been taken to avoid it as is ordinarily taken to produce it. মানে যত কষ্ট করে পোয়েটিক ডিকশনকে লোকজন প্রডিউস করে, আমি তত কষ্ট করে ওটাকে অ্যাভয়েড করেছি. This has been done for the reason already alleged. কি কারণে করছেন অ্যাভয়েড? বলছে অলরেডি আমি বলেছি, to bring my language near the language of men. কারণ ওই পোয়েটিক ডিকশনটা কোনো মানুষ ব্যবহার করে না কথ্য ভাষার মধ্যে. And further because the pleasure which I have proposed to myself to impart is of a kind very different from that which is supposed by many persons to be the proper object of poetry. মানে আমি আমার লেখার ক্ষেত্রে যেটা প্রপোজ করেছি ইম্পার্ট করার জন্য, যে প্লেজারটা প্রপোজ করেছি, সেই প্লেজারটা পেতে গেলে প্রপার ওয়েতে এই পোয়েটিক ডিকশন থাকলে হবে না. এটাই বলছেন যে টু ব্রিং মাই ল্যাঙ্গুয়েজ নিয়ার টু ল্যাঙ্গুয়েজ অফ মেন, নাম্বার 1. Number 2, because the pleasure which I have proposed to myself to impart is of a kind very different from that which is supposed by many persons to be the proper object of poetry. Without being culpably particular, I do not know how to give my reader a more exact notion of the style in which it was my wish
and intention to write than by informing him that I have at all times endeavored to look steadily at my subject. গেল নাম্বার 3 যেটা কি consequently there is I hope in these poems little falsehood of description মানে এটা নাম্বার 3 ঠিক আছে লিটল ফলসহুড অফ ডেসক্রিপশন মানে তার মানে যখনই পোয়েটিক ডিকশন চলে আসছে তখনই কিন্তু ফলসহুড অফ ডেসক্রিপশনটা থাকছে কিন্তু যখন আমি নরমাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি তখন কিন্তু থাকছে না and my ideas are expressed in language fitted to their perspective or respective importance. Something must have been gained by this practice, as it is friendly to one poetry of all good poetry, namely good sense. The good sense must have been gained by this practice actually. A good sense টা আনার জন্য poetic diction কে avoid করা দরকার। Number 4 এটা। But it has necessarily cut me off from a large portion of phrases and figures of speech, which from father to son have long been regarded as the common inheritance of poets. মানে এটা করতে গিয়ে কি করতে হয়েছে আমাকে একটা বিরাট অংশের ফ্রেজ ফিগার অফ স্পিচ কে বাদ দিতে হয়েছে যেগুলো ফাদার টু সন কমন ইনহেরিটেন্স অফ পোয়েটস হিসেবে সবাই ধরে নিয়েছিল taken for granted when you are writing poetry you must use them why because it was used by the fathers and forefathers and now you are in your later age you must follow them এটাই যেন এখানে বলা হচ্ছিল I have also thought it expedient to restrict myself still further having abstained মানে কোনো কিছু থেকে বিরত থাকা having abstained from the use of many expressions in themselves proper and beautiful but which have been foolishly repeated by bad poets till such feelings of disgust are connected with them as it is scarcely possible by any art of association to overpower এখানে বলতে চাইছেন যে repetition of the same proper expression by bad poets till such feelings of disgust are connected with them মানে ভালো খুব ভালো ছিল আর কি একসঙ্গে কিন্তু ওভারওয়ার্ন হয়ে গেছে মানে এত বেশি পরিমাণে ব্যবহার হয়েছে এবং বাজে বাজে জায়গায় ব্যবহার হয়েছে এই ফ্রেজগুলো আর কি পুরো হ্যাকনিড এক্সপ্রেশনস হয়ে গেছে ক্লিশেড হয়ে গেছে সেগুলো আর কোনো রকম ভাবে নেওয়া যাচ্ছে না তো এই যে পাঁচটা পয়েন্ট মানে আমি রিপিট করছি কি প্রথমটা ছিল টু ব্রিং হিজ ল্যাঙ্গুয়েজ নিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেন এটা প্রথমেই উনি বলছেন নাম্বার 2 দ্য প্লেজারের কথা উনি বলেছিলেন না যে হি প্রপোজ টু হিমসেলফ টু ইম্পার্ট ইজ অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রম আদার্স নাম্বার 2 নাম্বার 3 সেখানে বলছেন যে অ্যাভয়েডিং ফলসহুড অফ ডেসক্রিপশন নাম্বার 4 গুড সেন্স আর কি দ্যাট মাস্ট হ্যাভ বিন or must have to be gained by this practice as a large portion of phrases and figures of speech is cut off and number 5 repetition of some proper expression by bad poets okay till such feelings of disgust are connected with them and it cannot be overpowered এবং সেটাকে কিন্তু পুরোপুরি ভাবে নেগেট করা দরকার এই পাঁচটা গ্রাউন্ডে উনি পোয়েটিক ডিকশনকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন